নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। উঠে গেল ব্যারিকেড, 8 দিন পর অবরোধ মুক্ত ভাঙড়। এলাকায় শান্তি মিছিল করলেন বিধায়ক সব্যসাচী দত্ত। নিজের হাতে সরালেন ব্যারিকেড। এলাকায় শান্তি বজায় রাখতে সতর্ক প্রশাসনও। লাগোয়া এলাকায় রুট মার্চ করল পুলিশ। অবশেষে সরে এলো গুড়ি, হটল কংক্রিট স্ল্যাব। অবরোধ মুক্ত ভাঙড়। এবার আর পুলিশ নয়, দলের নেতাদের ওপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত অনুগামীদের নিয়ে পৌঁছে গেলেন ভাঙড়। নিজের হাতে সরালেন গাছের গুড়ি, কংক্রিট স্ল্যাব। সরানো হলো গোলমালের দিন পোড়ানো পুলিশের বাসও। গ্রামের মানুষ ভুল বুঝতে পেরেছেন যে আমরা ভুল পথে চালিত হচ্ছি, তারাই আজকে নিজেদের পথ নিজেরাই বেছে নিয়েছেন। সব্যসাচী দত্ত এলাকায় শান্তি মিছিল করলেও দেখা মেলেনি রেজ্জাক আরাবুলের। আরাবুলকে কয়েক মুহূর্ত সব্যসাচীর পাশে দেখা গেলেও বেশিরভাগ সময় রইলেন ঘরবন্দি। যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি বিধায়ক। স্থানীয় বিধায়ক কেন আসতে পারলেন না, সেটা আপনি ঠিক করুন। তৃণমূল নেতৃত্বের আশ্বাসের ওপরই ভরসা রাখছেন আন্দোলনকারীদের একাংশ। ওই মুকুল রায়ের কথা অনুযায়ী, ওনার কথার উপরে ভিত্তি করে, কথাকে বিশ্বাস করে আন্দোলন তুলে নিচ্ছি। উনি বলেছেন পাওয়ার গেট বন্ধ, অপরাধ তুলে নিচ্ছি। আমাদের মুকুল রায় বলেছে, আশ্বাস দিয়েছে, যে কটা দাবি রেখেছি মেনে নিয়েছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, ছেলেপেলে স্কুলে যেতে পারছে না, মানুষের দুর্ভোগ, মানুষ বাইরে বাড়াতে পারছে না, খেতে পারছে না। তার জন্য আজকে মুকুল রায়ের আশ্বাস নিয়ে আমরা রাস্তা অবরোধ তুলে দিচ্ছি। শুধু জনজীবন ব্যাহত হওয়াই নয়, অবরোধ তুলতে চাপ দিচ্ছিলেন স্থানীয় ইটভাটার মালিকরাও। ভাঙড়ের অবরুদ্ধ এলাকায় বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। অবরোধের জেরে ভাটায় ঢুকতে পারছিল না ইটের গাড়ি। ভরা মরশুমে মার খাচ্ছিল ইটের ব্যবসা। যদিও অবরোধ তোলার সায় নেই আন্দোলনকারীদের অপর অংশে। মঙ্গলবার অবরোধ তোলার সময় দেখা মেলেনি দাপুরের তৃণমূল নেতা শেখ কালুকে। এই দলেই রয়েছেন নকশালপন্থী নেতা অলিক চৌধুরী ও শর্মিষ্ঠা চৌধুরী। তাই এলাকা থেকে অবরোধ উঠতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকের ডাক দিয়েছে জমি জীবিকা ও বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি। কমিটির দাবি, মুকুল রায় আশ্বাস দিলেও জমি জীবিকা ও বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সঙ্গে এখনো কোনো বৈঠক করেনি প্রশাসন। 8 দিন পর ছন্দে ফেরার চেষ্টায় ভাঙড়। আর নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তা নিয়ে সতর্ক প্রশাসন। সেই লক্ষ্যে বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার রুট মার্চ করল লাগোয়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।